প্রিয় সহকর্মীবৃন্দ, সম্মানিত উপস্থিতিবৃন্দ, পরিষ্কারভাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি যেমন বুঝি। লন্ডনের এক ছোট টেবিলের সামনে বসে ঢাকার মিটিংয়ে ব্যস্ত তারেক রহমান। এ সময় বিড়ালের সাথে খুনসুটির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ব্যস্ততার মাঝেও বিড়ালের প্রতি ভালোবাসা দেখিয়ে প্রশংসায় ভাসছেন তিনি। তবে অনেকেই হয়তোবা শুধু বিড়ালের সঙ্গে খুনসুটি দেখেই শেষ। কিন্তু যদি ছবিটিকে গভীরভাবে দেখেন, দেখতে পাবেন পুরো রুমটি একেবারে মধ্যবিত্ত পরিবারের মতো সাধারণ। ফার্নিচার, কার্পেট এবং সাজসজ্জা খুবই সাধারণ, কোনো অতিরিক্ত বিলাসিতা নেই। বিষয়টি নিয়ে ফাতেমা বেবা লিখেছেন, তারেক রহমানের লাইফস্টাইল 1 মিনিট একটু দেখি। পুরো রুমের ছবিটা একটি মিডল ক্লাস ফ্যামিলির পিকচার। আমরা যারা বাইরে আছি তারা ইজিলি ধরতে পারবো। ফার্নিচার ও কার্পেট সহ রুমটা খুবই সাধারণ। রেড মার্কিংগুলো খেয়াল করুন। একটা ছোট টুল, বোর্ড হেলান দিয়ে রাখা হয়েছে বুক সেলফের সাথে। 2, বুক সেলফের ওপরে আমরা যেরকম টুকিটাকি জিনিস রাখি ঠিক সেরকম টুকটাক জিনিস রাখা। 3, ওনার টেবিলটা দেখুন না কতটা ছোট, এর চেয়ে বড় টেবিল আমার বাসায় আছে। 4, টেবিলের নিচে ওনার শোল দেখুন, ভালো করে দেখুন, বহুল ব্যবহৃত একজোড়া স্যান্ডেল। 5, দরজার নিচে একটি টিস্যু পড়ে আছে। ওনার অ্যাগেনস্টে সবচাইতে বেশি প্রোপাগান্ডা, তাই আজ এটুকুই লিখলাম। আরেকদিন লিখবো ওনার ইনকাম সোর্স নিয়ে। তবে তারেক রহমানের এই ভাইরাল ছবিটি আমাদের সামনে এক ভিন্ন বাস্তবতা হাজির করেছে। রাজনৈতিকভাবে তিনি যতটা আলোচিত বা সমালোচিত, ব্যক্তিগত জীবনে ততটাই সহজ সরল ও মধ্যবিত্ত মানসিকতার মানুষ। ছোট একটা টেবিলে বসে দেশের কাজ সামলান, পাশে প্রিয় বিড়ালটার সঙ্গে খুনসুটি করা, বুক সেলফে সাধারণ কিছু জিনিসপত্র কিংবা টেবিলের নিচে একটি পুরনো স্যান্ডেল পরে থাকা, এই সব প্রমাণ করে তিনি বিলাসবহুল জীবনযাপন থেকে অনেক দূরে। এমনকি তার ঘরের সাজসজ্জাতেও নেই কোনো বাড়াবাড়ি। সাধারণ কার্পেট, সাধারণ বুক সেলফ, দরজার নিচে পড়ে থাকা টিস্যু, সবই বলছে তিনি জীবনের ছোটখাটো জিনিসকেও গুরুত্ব দেন। যে মানুষকে ঘিরে সবচেয়ে বেশি প্রোপাগান্ডা ছড়ানো হয়, সে মানুষটি আসলে সাধারণ মানুষের মতোই সরলভাবে জীবনযাপন করেন। সবচেয়ে বড় কথা, তিনি শুধু নেতা নন, একজন প্রাণপ্রেমী মানবিক মানুষ। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।